দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটি চিত্র দেখতে পাচ্ছেন, চিড়িয়াখানার মূল আকর্ষণ যেই ডোনাল্ড ট্রাম্প নাম রাখা হয়েছিল যে মহিষটির, সেই মহিষটিকে এনে চিড়িয়াখানায় রাখা হয়েছে এবং এই মহিষটিকে দেখতেই কিন্তু মানুষের ঈদের ঠিক ঈদের দিন পরের দিনই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে যেই সাদা মহিষ বা আলবিনো বাফেলো, যেটা নারায়ণগঞ্জের একটি ফার্মে আসলে ছিল, সেখান থেকে কেরানীগঞ্জের একজন কুরবানির উদ্দেশ্যে তাকে ক্রয় করে এবং এই মুহূর্তে ঠিক কুরবানি ঈদের ঠিক আগের ঠিক চাঁদ রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থাৎ রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর যেই এই শাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা প্রধান, একই সাথে যে আমরা যেমনটি দেখেছি যে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, র্যাব যৌথ প্রচেষ্টায় এই মুহূর্তে কিন্তু তাকে ঈদের একদিন আগে জব্দ করে নিয়ে আসায়, ঠিক ঈদের আগের দিন রাতে তাকে আসলে নিয়ে আসে এই জাতীয় চিড়িয়াখানায়, বাংলাদেশে একমাত্র যে জাতীয় চিড়িয়াখানা রয়েছে সেই চিড়িয়াখানায় তাকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীদের যে আগ্রহের কেন্দ্রবিন্দু সেটি কিন্তু এই সাদা মহিষ বা আলবিনো বাফেলো, যেটাকে ডোনাল্ড ট্রাম্প এর হেয়ার স্টাইলের সাথে, তার গায়ের রঙের সাথে তুলনা করে আসলে ব্যাপক খ্যাতি অর্জন করে এই আলবিনো বাফেলো। নারায়ণগঞ্জ আসলে একটি অ্যাগ্রো ফার্মে থেকে তাকে আসলে বিক্রি করা হয় কেরানীগঞ্জের একজনের কাছে। তিনি কুরবানি দেওয়ার উদ্দেশ্যে মূলত এই মহিষটাকে ক্রয় করে, কিন্তু পরবর্তীতে আমরা যেমনটি চিত্র দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় এই মহিষটিকে নিয়ে আসা হয় এই জাতীয় চিড়িয়াখানায় এবং এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য দর্শনার্থী কিন্তু জাতীয় চিড়িয়াখানায় নিয়ে এসেছেন। তারা কিন্তু তাদের যে আগ্রহের যে কেন্দ্রবিন্দু সেটিতে কিন্তু পরিণত হয়েছে এই তথাকথিত ডোনাল্ড ট্রাম্প। আমরা দেখি যে এখানে অনেকেই কথা বলছে, দেখতে এসেছে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটার নাম কেন নামকরণ করা হয়েছে, এটা বিশেষত্ব কি নিয়ে কিছু কি বলতে চাও? ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে তাই মানে একটু পশু পালে তো, তাই মানে সব করে নাম দেওয়া হয়েছে। ওটা কি নামের সাথে মিলে কিনা আসলে? হ্যাঁ, এই যে সামনে যুক্ত হলো। কি কারণে মিলে আসলে? মাথার উপরে যে চুলটা, ওটার কারণে মিলে, আবার অনেক কিছুই আছে। ঠিক আছে, কেমন লাগলো আসলে দেখতে পাবেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তের যে দর্শনার্থীদের যে আগ্রহের কেন্দ্রবিন্দু সেটি কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্প নামে যে ভাইরাল হওয়া যে মহিষ, সেটিকে কিন্তু নিয়ে আসা হয়েছে ঠিক এই জাতীয় চিড়িয়াখানায় এবং এখানে কিন্তু আমরা এমন দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আসছে এই মহিষটিকে দেখার জন্য। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু বলা যায় যে জাতীয় চিড়িয়াখানার আর আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে এই আলবিনো বাফেলো বা সাদা মহিষ, এবং যেটিকে দেখার জন্য দর্শনার্থীরা কিন্তু এখানে এসে তাদের যে উপস্থিতি কিন্তু আমরা দেখছি, তাদের আগ্রহের সহিত কিন্তু তারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন, কেউ বাচ্চাকে নিয়ে এসে দেখাচ্ছেন। আমরা যদি দেখাই একটু এই আলবিনো বাফেলোটাকে একেবারে একটু জুম করে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মহিষটিকে দেখা যাচ্ছে, এই মহিষটিকেই মূলত নারায়ণগঞ্জের একটি ফার্মে থেকে কেরানীগঞ্জের একজন কুরবানি দেওয়ার উদ্দেশ্যে কিনেছিলেন এবং কুরবানির ঠিক আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই মহিষটিকে জব্দ করা হয় এবং জাতীয় চিড়িয়াখানায়
নিয়ে এসে রাখা হয়েছে। এই মহিষটি মূলত তার চুলের যে স্টাইল সেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের সাথে একটি সদৃশ্যতা খুঁজে পেয়েছিল মানুষ, এবং এটি বিশ্ব গণমাধ্যমে ব্যাপক হারে এই মহিষটিকে নিয়ে কিন্তু নিউজ করা হয়, এবং একই সাথে আমাদের যে স্থানীয় এবং ন্যাশনাল মিডিয়াতে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে, যেটা বলাই যায় যে এই কুরবানি ঈদের সামনে কুরবানি ঈদ ঠিক তার আগেই কিন্তু এই মহিষ সাদা মহিষটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই মূলত আগ্রহের কেন্দ্রে পরিণত হয়। আমরা দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এখানে যে তারা কিন্তু পরিবারের সাথে এসেছে, তারা কিন্তু এই মহিষটা দেখছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। ভাই একটু কথা বলা যাবে ভাই, যে এই মহিষটা আসলে একটা আগ্রহ আসলে কেন নিয়ে সবাই দেখছে? আপনিও নিশ্চয় দেখতে এসেছেন, আপনি নিশ্চয় একটা আগ্রহ আছে সেই জন্য, অবশ্যই আছে। কেন যদি একটু বলেন। সেই এটা নিয়ে আলোচনা আছে এখন, টপ অফ দ্য সিটি বলেন, টপ অফ দ্য কান্ট্রি বলেন, সুতরাং হ্যাঁ এটা দেখার তো একটা বিশেষ মুহূর্ত। আসলে কুরবানি না দিয়ে সংরক্ষণ করা হলো, এটা এটা কি হলো? একটা ভালো ডিসিশন, কারণ হচ্ছে যে যেহেতু সারা বাংলাদেশে এটা আলোড়ন সৃষ্টি করছে, ভাইরাল হয়েছে, সেক্ষেত্রে সবাই দেখুক, সবাই এটার সাথে ছবি তুলুক, বা বাচ্চারা আনন্দ নিক ঈদের সময়, এটা অনেক ভালো। নাম দেওয়াটাকে কিভাবে দেখছেন? নাম দেওয়াটা আসলে আমাদের দেশের ট্রেডিশন হিসাবে এটা আগে থেকেও গরু মহিষের বিভিন্ন নামকরণ করা হয়। সেক্ষেত্রে আমি মনে করি যে এই জিনিসটাও খারাপ না। ব্যক্তিগত নাম হয়তো বাংলাদেশে গণ্ডি পেরিয়ে এটা এই নামটা হয়তো আমাদের জন্য শত্রুতা বা বৈরিতা বয়ে আনবে না, এরকম আমি মনে করি না, কিন্তু মানে এটা আবেগে হয়তো দেওয়ার। বিশ্ব গণমাধ্যম কিন্তু ফলো করে এটা নিউজ করবে। আমি এই জিনিসটা দেখছি, বিশ্ব গণমাধ্যম ফলো করে প্রচার করেছে, কিন্তু আমি মনে করি যে এটা যেহেতু আনন্দের চিত্তে এই নামটা দিয়েছে, কিন্তু সবাই ওই আনন্দ চিত্তেই নিবে, কিন্তু আসলে এটা নিয়ে মন খারাপ করার বা ই করার ওই রকম কোনো আমি দেখি না আর কি, আমি পার্সোনালি দেখি না। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে চিড়িয়াখানায় এই মুহূর্তে এসব দর্শনার্থীরা এসেছেন, তারা কিন্তু বলছেন যে আসলে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু যে মহিষটি সেটিতে মানুষের যে আগ্রহের যে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা অসংখ্য মানুষকে দেখছি যে তারা কিন্তু দেখতে আসছে। আমরা আরেকটু দেখার চেষ্টা করবো একটু। আমি আমার বাইরের দেশের বন্ধুর থেকে শুনতে পাচ্ছি ওরা যে মহিষ নিয়ে কথা বলছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে মানুষের নাম মহিষকে দিয়ে দেওয়া হচ্ছে বা বিভিন্ন প্রাণীকে দিয়ে দেওয়া হচ্ছে, কোরবানি আসলে আমরা এমন দেখি যে মানুষের নাম পশুকে দিয়ে দেওয়ার যে কালচারটা বাংলাদেশে এস্টাবলিশ হচ্ছে, এইটা থেকে আসলে এটা কি ঠিক? এটা কি মানুষকে ছোট করা হচ্ছে কিনা, বা মানুষের যেই নাম মানুষটার নাম দেওয়া হয়েছে, একটা ছিল নেতানিয়াহু আর একটা ডোনাল্ড ট্রাম্প, ওরা দুইজন আমার কাছে ওরা মানুষের তালিকায় পড়ে না। ওদের যেরকম পলিটিক্যাল বিহেভিয়ার, এই মহিষটা ওদের থেকে বেশি। থ্যাংক ইউ অনেক ভালো কথা বলছে। আপনারা শুনছিলেন যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দর্শকদের যে আগ্রহ কেন্দ্রবিন্দু সেটি কিন্তু এই মুহূর্তে চিড়িয়াখানাতে দেখা যাচ্ছে, যে সেই ডোনাল্ড ট্রাম্প দেওয়া নামের যে মহিষটি সেটি কিন্তু এই চিড়িয়াখানায় নিয়ে আসা রাখা হয়েছে, এবং এরপরই মূলত এই চিড়িয়াখানাতে যেই এই মুহূর্তে আপনাদের আগ্রহের কেন্দ্র সেটি কিন্তু এই মহিষ, সাদা মহিষ, যেটা নামকরণ করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প, যেটি গণমাধ্যমে একটি সেন্সেশন ক্রিয়েট করেছিল। এটাই ছিল সর্বশেষ চিড়িয়াখানা থেকে আপনাদের সাথে আমি ছিলাম চপর রহমান, আজকের পত্রিকা।